আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। সেটি হলো স্বামী এবং স্ত্রী দাম্পত্য জীবন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জীবন। এই জীবনকে কলুষিতময় করে ফেলছি আমরা। নিত্য দিনে আমরা স্বামী এবং স্ত্রীর ভিতরে একটা মনোমালিন্য, ঘরোয়া যে সুন্দর এবং ভালোবাসার যে একটা পরিবেশ, সেই পরিবেশ থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এই স্বামী এবং স্ত্রীর ভিতরে দাম্পত্য জীবনকে যদি আমরা সুখী করতে চাই, পাঁচটি কাজ অবশ্যই আপনাকে করতে হবে। এই পাঁচটি কাজ যদি স্বামীরা তাদের স্ত্রীর জন্য করে, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই সংসারের ভিতরে অশান্তি থেকে দূর করে শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। বিশেষ করে আমি এই পাঁচটি বিষয়ের কথা বলবো। এক নম্বরে, আপনার স্ত্রীকে আপনার সময় দিতে হবে। সময় দিতে হবে বলতে, স্ত্রীকে নিয়ে যদি আপনি সপ্তাহে কোনোদিন সময় পান না, এক নম্বরে যে বিষয়টি সেটি হলো যে কোথাও আপনার স্ত্রীকে আপনি ঘুরতে নিয়ে যান। যদি আপনি তাকে ঘুরতে নিয়ে যান, কোথাও বেড়াতে নিয়ে যান, কুল সাইরু ফিল আরদ সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা রুমের ভিতরে যে তোমরা আমি আল্লাহর জমিনগুলো ভ্রমণ করে করে তোমরা দেখো, কারণ আল্লাহ পাক বহুত জায়গায় বহুত নিদর্শন রেখে দিয়েছেন। আপনি মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান, তার মনটা রিফ্রেশমেন্ট যখন হবে, সে আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন এবং খুশি হবেন। দুই নম্বরে যে বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো, আপনি আপনার স্ত্রীর সঙ্গে ঘরের যে কাজগুলো আপনার স্ত্রী করে, এই কাজ আপনি নবাবের মতন বসে বসে খাবেন আর আপনার স্ত্রী একা কষ্ট করবে, এটি নয়। এটি রাসূল কারীমের সুন্নাতের ভিতরে নয়। আল্লাহর নবী তার প্রিয় সহধর্মিনী আমাদের আম্মা জানদের সঙ্গে কাজের সময়ে, ঘরের কাজের সময়ে আল্লাহর নবী নিজে তরকারি কেটে দিতেন, কাজ করে দিতেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন। তো আপনি আপনার স্ত্রীর সঙ্গে ঘরের কাজগুলো সুন্দরভাবে আপনি শরীক হন, তার সঙ্গে আপনি সময় দিন, তার কাজে আপনি শরীক হন, তাকে আপনি সাপোর্ট দিন, কাজে সহযোগিতা করুন। তাহলে দেখবেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, আপনার দুইজন দাম্পত্য জীবনকে আরো সুখময় করতে পারবেন। এরপরে দেখবেন প্রশংসা করা। আমরা ভুলেই যাই যে কোনো ব্যক্তিকে আপনার স্ত্রী, সে মহিলারা তারা চায় যে স্ত্রীর প্রশংসা শুনতে, যে আমার প্রশংসা বারবার করুক আমার স্বামী। আপনি তার রান্নায় প্রশংসা করবেন, তার চলাফেরা কথাবার্তায় প্রশংসা করবেন, এবং প্রশংসা করার পাশাপাশি তার ভুলগুলো যখন আপনি ধরিয়ে দিবেন আর তার ভালো ভালো কাজের যখন আপনি ভালো ভালো আপনি সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন, প্রশংসা করবেন, তখন দেখবেন আপনার স্ত্রী আপনাকে অনেক অনেক বেশি মহব্বত করবে এবং ভালোবাসবে, আপনার জীবনটা সুখময় হবে। এরপরে 4 নম্বরে, আপনি আপনার ব্যক্তিগত কাজ, স্ত্রীরা মহিলারা তারা চায় যে আমার স্বামী আমাকে সম্মানিত কোনো পজিশনে বসাক, সম্মানের আসনে বসাক। সে যদি কোনো স্থান আপনার কাছে চাই, কোনো সম্মানিত পজিশন, সম্মানিত একটা জায়গা আপনার জন্য চাই, তাহলে অবশ্যই আপনি আপনার স্ত্রীকে সেই সম্মানিত জায়গাটা আপনি তাকে দিবেন। যদি দেন, আপনার স্ত্রী আপনার উপরে খুশি থাকবে এবং দাম্পত্য জীবনটা সুখময় হবে। 5 নম্বরে যে বিষয়টি সেটি হলো যে মাঝে মধ্যে আপনার স্ত্রীকে আমরা উপহার দিতে ভুলে যাই ভালো কোনো কাজের জন্য, যে তুমি এই কাজটা করলে, তুমি নামাজ পড়তে পারলে আমি তোমাকে এই পুরস্কার দিব, তুমি যদি সুন্দরভাবে আমাদের এই পরিবারের এই কাজটা তুমি আঞ্জাম দিতে পারো, তাহলে তোমাকে আমি উপহার দিব। বিভিন্ন দিবসে, যেমন তার জন্মদিন হোক, অথবা তার বিবাহবার্ষিকীর দিন হোক, অথবা বিশেষ বিশেষ দিনে যদি আপনার স্ত্রীকে, ঈদের দিন হোক, বিশেষ বিশেষ দিনে যদি আপনার স্ত্রীকে আপনি কিছু উপহার দিতে পারেন, যে উপহারগুলো আপনার স্ত্রীকে খুশি রাখবে এবং তাকে ভালো রাখবে, এই 5টি কাজ যদি আমি করতে পারি, তাহলে দেখবেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই পরিবারকে একটা জান্নাতি পরিবার আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। ইসলামিক একটা পরিবার যদি আপনি গঠন করতে পারেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, তাহলে আপনার এবং আমার জীবন, আপনার স্বামী এবং স্ত্রীর জীবনটাকে দেখবেন একটি জান্নাতি একটা দাম্পত্য জীবন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি কাজ যেন আমাদের সকলকে করে তৌফিক দান করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।